কালকে সকালে গণিত পরীক্ষার এখন বাজে 7:08। আমি সাধারণ গণিতের বইটা পড়া শুরু করব, ঠিক আছে? সো আমি সবার আগে শুরু থেকে নর্মালি শুরু করব এখানকার সেট ফাংশন থেকে। অ্যান্ড সেট ফাংশনের আমার বেসিকগুলো করা আছে, আমি জাস্ট একটু রিভাইজ দেবো সবগুলো উদাহরণ এবং অনুশীলনী যে আমি পাচ্ছি কিনা। সো আমি একটু পিছনে আসলাম, উদাহরণে আরেকটু পিছনে যাবো, বিকজ বাই চান্স যদি কিছু না হয়ে যায়, কোনো সমস্যা না হয়। উদাহরণ 4, তাহলে উদাহরণগুলো বাকিটা আগে আছে, এগিয়ে তো। আচ্ছা, অমর সংখ্যা দিকে শেষ হয়ে গেছে। উদাহরণ 4, 1। সেখানে উদাহরণ 1-এ বলেছে এতে এই সেটটির গঠন পদ্ধতিতে প্রকাশ করে সেটের উপাদানগুলো হলো এত। এখানে প্রত্যেকটি সেটের উপাদান 7 দ্বারা বিভাজ্য এবং 7-এর গুণিতক এবং 28 থেকে বড় নয়। অতএব এক্স সাজ দ্যাট এক্স, 7 এর গুণিতক এবং 0, এক্স ইজ লেস দ্যান 0 এবং লেস দ্যান ইকুয়াল 20। মানে এটা আসলে আমার আগে করা ছিল, মানে এভাবে করিনি, বাট রিভিশন দেওয়ার জন্য একটু দেখে নিচ্ছি। সো বি সমান এক্স সাজ দ্যাট এক্স 28-এর গুণনীয়ক, মানে গুণনীয়ক যেসব সংখ্যায় গুণ করে 28 পাওয়া যায় সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। এখানে সমাধান, এখানে 28 = 1 গুণিত 28 = 2 গুণিত 14 7 4 গুণিত 7। আচ্ছা, ভেরি নাইস একটা জিনিস। এখানে অতএব 28-এর গুণনীয়ক সমূহ 1 2 4 7 14 এবং 28। নির্ণেয় সেট বি সমান 1 2 4 7 14 এবং 28, তাই না? ওটা জাস্ট হচ্ছে নির্ণেয় সেট, দেন বি সেটের উপাদান বি সেট সমান এরকম। আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। আর হচ্ছে সি সমান এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান 28 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ এইভাবে চলতে থাকে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা মানে যেগুলো শূন্য থেকে বড়, আর পূর্ণ সংখ্যা মানে 1 2, মানে 1.1 নয়, 1.1 1.2 এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ, কিন্তু 1 2 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1 থেকে শুরু এবং চলতে থাকবে 1 2 3 4 এভাবে করে। আর এটাই হচ্ছে, এটা দ্বারা বোঝানো হয়েছে এভাবে চলতে থাকবে। দেন এখন যে শর্তটা দিয়েছে, আমরা মানটা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। দেন একটা সময় দেখা যাবে যে সত্যটা হচ্ছে না। 1 বসালে এক্স স্কোয়ার সমান 1 হচ্ছে, 1-এর উপর স্কোয়ার 1, দেন সমান এক্স সমান 2, দেন এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4, দেন এক্স সমান 3, এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16, এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার যা 18 থেকে বড়। যখন এক্স সমান 5 হচ্ছে তখন আবার কিন্তু সেটা এক্স স্কোয়ারটা 25-এর সমান হয়ে যাচ্ছে, যা এক্স স্কোয়ারটা 25 হচ্ছে, যা কিন্তু ওটা আবার 18 থেকে বড় হয়ে যাচ্ছে। সো যতই আমরা বড় করবো, স্কোয়ার করলে সংখ্যাটা তো বড় হবেই। আমাদের প্রদত্ত শর্ত অনুসারে ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ 1 2 3 এবং 4। নিম্ন সেট 1 2 3 4। আমি যদি এটা 2 লাইন বেশি লিখে ব্যাখ্যা দিতাম যে সংখ্যা যদি বড় হতে থাকবে, ওই বড় সংখ্যা যতই বড় হোক, বড় হওয়ার পর ওই বড় সংখ্যাকে আবার সেই বড় সংখ্যার সাথে গুণ করলে অবশ্যই গুণফলও বড়ই হবে। সো দ্যাটস ওয়াই এটা কোনো দিন ছোটো হবে না, আর ছোটো না হলে এটা পাওয়া সম্ভব না। এই কটি হচ্ছে আমি সেটের উপাদান। সসীম সেট, যে সেটের উপাদান নির্ধারণ করা যায় তাদেরকে সসীম সেট বলে। যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাদেরকে সসীম সেট বলে। বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। এখানে সমাবেশ বা সংগ্রহ আছে, তার সমাবেশ বললেই হয়ে গেল। এটা সেট কাকে বলে তা আসার কোনো ইয়ে নেই আসলে, মানে আসবে আমার মনে হচ্ছে না। আর এখানে 4 নম্বর দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি সসীম সেট। সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি
অসীম সেট, সসীম তো না, অসীম, তাই তো বলি। সো ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট পি এবং অসীম সেট, তাহলে এই সেটে অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়, মানে কোনো টিচার যদি আটকানোর জন্য কোশ্চিন দেয়, এটা দিতে পারে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যা সেট অসীম। এই কোশ্চিনটা আসলে এটা কেউ করে যাবে না। তবে এখানে একটা শর্টকাট আমি বলে দিই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা প্রথমে লিখবো 1 2 3 4 5, দেন এভাবে চলতে আছে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে প্রতি ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাগুলো 1 করে বৃদ্ধি পাচ্ছে, সাধারণ অন্তর হচ্ছে 1, প্রত্যেক ক্ষেত্রে সাধারণ অন্তর 1 থেকে যাচ্ছে এবং এবং তাদের সংখ্যা নাম্বারই হচ্ছে তাদের, মানে কততম পদ সে বা এনতম পদ যদি হয় তাহলে স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে এন। সো এভাবে চলতে থাকলে কখনো শেষ হবে না। আমরা যখনই যোগ করবো কখনোই এটা হচ্ছে ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। আর এই কারণে এটা পূর্ণ সংখ্যা চলতেই থাকবে আর এটা শেষ হবে না। এইভাবেও ব্যাখ্যা দেওয়া যায়, বাট এই স্টাইলে ব্যাখ্যা না দিলে হয়তো দেখা যাবে আর 1 মার্ক 2 মার্ক কেটে নেবে। কোনো ক্ষেত্রে কোনো স্যার পুরো মার্কই কেটে নেবে। যে ব্যাখ্যাটা কি বলেছিল, ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট এন একটি সসীম সেট, তাহলে এই সেটে অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে, যেখানে কে ইজ ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা হবে, যা সেট এন এর একটি উপাদান হবে, যা কে প্লাস ওয়ান বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে। কিন্তু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান কে সংখ্যাটি ধরে নিয়েছিলাম, পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান এই সংখ্যাটিকেও এন সেটের একটি উপাদান। একইভাবে দেখা যায় যে কে প্লাস টু, কে প্লাস থ্রি সংখ্যাগুলো এন সেটের উপাদান। স্বাভাবিক সংখ্যার সেট এন হতে পারে না, তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি সসীম সেট। সো এটার লজিকটা খুব সুন্দর ছিল, এই লজিকটা আবার ভালো আছে কিন্তু ম্যানেজার বেসে। তো আশা করি সব বেশি করে থাকবে। ফাঁকা সেট অনুপাদান নাই কেউ, ফাঁকা সেট। জন ভেন 1834 সালে চিত্র আবিষ্কার করেছিলেন। জন ভেন 1834 সালে কম বাট দিতে পারে। জন ভেন 1834 সালে এটা করেছিল। আমি এসব জিনিসগুলো কতটা পড়ছি না, কারণ আমাদের স্কুলে এগুলো আবার কোশ্চিন করে না। আমার ম্যাম কোশ্চেন আগে হার্ড করতেন, বাট দুর্বল স্টুডেন্ট দেখে বর্তমানে কোশ্চেনগুলোকে ইজি করছে। সো পি ইকুয়াল এক্স ওয়াই জেড উপাদানগুলো লেখো। উপাদানগুলো কীভাবে লেখা যায়, যে সো সামথিং লাইক দিস, 2 টু দি পাওয়ার n, এগুলো তো সেটার ডিফারেন্ট, সেটার অন্তর। বাদ, এখানে বাদ চিহ্নটা আসবে এভাবে, উপর থেকে নিচে, বাম থেকে ডানে, এভাবে হলে বাদ। এটাকে চাইলে আমরা জাস্ট মাইনাস লিখলেও হয়। সেটের অন্তর, পূরক সেট পাওয়ার, এর পূরক সেট সমান ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট বাদ এ, এর পূরক সেট মানে এটা, এর পূরক সেট মানে এরকমই হবে। ইউনিয়ন বি, সংযোগ সেট, ইউনিয়নকে বলা হয় সংযোগ সেট। দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করে দিলে ইউ লেখা হয়। ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন, আর এটার চিহ্নটা হচ্ছে ইউ এর উল্টা। এটা আরেকটা নাম হচ্ছে ক্যাপ সেট। এই জায়গাতে যদি আমরা একটু টেনে দেই হালকা করে, এই যে
এখানে যদি টেনে দেয় তাহলে এটা ক্যাপের মতো দেখায়, এটাকে আগে কাপ সেট বলা হতো। এই জায়গাতে যদি আমরা একটা চা খাওয়ার হাতের মানে ধরার হাতলটা বানিয়ে দিই আর এই জায়গাতে মুখটা একটু ড্রয়িং করে দিই, এটা কিন্তু কাপের মতো হয়ে যাবে, চা খাওয়া কাপ। এটা ক্যাপের মতো হয়ে যাবে যদি আমরা একটা রশি টেনে দিই, ক্যাপ হয়ে যাবে অল্প একটু এই জায়গাতে। সো নিশ্ছেদ সেট, এখানে আমরা যেগুলো ছেদ করে না, শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট মানে যেগুলো উপাদান ছিল সবগুলো নিয়ে গঠিত সেট, যে কোনো সেটের সবগুলো উপাদান আর একসাথে লেখা লাগবে পাওয়ার সেট। এ সেটের উপাদান সংখ্যা 0 এবং এর শক্তি সেটের উপাদান 1, 0 এইখান থেকে এমসিকিউ প্রায় আসে একটা, যে বলে পাওয়ার অফ এ, দেন ওটাকে ওই পাওয়ার অফ একে আরেকটা পাওয়ারের মধ্যে দিয়ে দেয়, দেন টোটালটাকে আবার আরেকটা পি দিয়ে পাওয়ারের মধ্যে দিয়ে দেয় ব্র্যাকেট এভাবে দিয়ে, আর এর ভ্যালুটা বলে দেয় এ সেটটা হচ্ছে একটা ফাঁকা সেট। দেন বলে যে উপাদান সংখ্যাটা আসলে কত হবে, ওটা এবং 2x + y না গেলো, এটা তো হচ্ছে সমীকরণ হয়ে গেলো নর্মাল সহজ। কার্তেশীয় গুণজ, উক্ত ক্রমজোড়ের সঠিক সেট সাদা লাল সাদা হলুদ সাদা নীল লাল নীল হলুদ নীল সবুজ, উপরোক্ত ক্রমজোড়ের সেটটি হচ্ছে কার্তেশীয় গুণজ সেট পদ্ধতিতে a × b = x, y x belongs to এবং y belongs to b, something like this, a + b। تقدير এটা চাইলে দিতে পারেন যে সকল স্বাভাবিক সংখ্যার 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 পাওয়া যায়, অবশিষ্ট থাকে এদের সেট। ফাংশন কি এখানে আছে? হ্যাঁ আছে, ওটা ফাংশনের অংশ থেকে ছিল। আচ্ছা, তেইশ অবশিষ্ট থাকে। আচ্ছা তাহলে মানে 23 যদি অবশিষ্ট থাকে ওই সংখ্যা থেকে আমরা যখন 23টা বাদ দিয়ে দেবো ওই সংখ্যাতে 0 অবশিষ্ট থাকবে, অ্যান্ড এই জন্য আমরা 23টাকে বাদ দিয়ে দিয়েছি, যে নতুন যে সংখ্যাগুলোতে 0 অবশিষ্ট থাকবে। আর মনে করি 23 অপেক্ষা বড়, আমরা এই জন্য এটাকে 23 অপেক্ষা বড় বললাম, মানে এখানে 23 অপেক্ষা যেগুলো ছোট, যে সকল গুণনীয়ক রয়েছে সেগুলো সেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করলে কখনোই ভাগশেষ 23 আসবে না, কারণ যদি কোনো কারণে শেষে 23 আসে তাহলে ওই সংখ্যা তো 23-এর থেকে ছোটো, ওই সংখ্যাকে আরেকবার আমরা নিতে পারবো, এখানে লিখে দিতে পারবো ওই সংখ্যাটা। এই কারণে আমাদেরকে অবশ্যই 23-এর থেকে বড় হতে হবে, নাহলে ভাগশেষ কখনো 23 হবে না, ওটা ভাগশেষই হবে না। ওটা একটা পর্যায়ে আমরা 23 দেখতে পারবো এই জায়গাতে, বাট আবার ভাগ যাবে যদি সেটা 23-এর থেকে ছোটো হয়, আর 23-এর সমান যদি হয় তাহলে তো ভাগশেষ 0 হয়ে গেল। সো এই কারণে এটা 23-এর থেকে বড় হতে হবে। 23-এর থেকে বড় আড়াইশোর গুণনীয়ক সময়ের সেট
আর এখানে 23 কিন্তু শূন্যই হবে, ঠিক আছে, যেহেতু আমরা ওটা 23টাকে বিয়োগ করে দিয়েছি। না, 23 দিয়ে ভাগ করলে 0 হবে না, সেটা আমি ভুল বলেছি। 23 দিয়ে বিয়োগ করেছি, সো আগের সংখ্যাগুলোতে ভাগ করলে ভাগফল 0 আসবে, যেগুলো দিয়ে 23 থাকতো। এবং আমরা সেই সংখ্যাগুলোকে খুঁজব, সেগুলো এখানে ওনারা দেখেছেন। এখানে 288 সমান 1 গুণিত 288, 2 গুণিত 144, 3 গুণিত 96, 4 গুণিত 72, 6 গুণিত 48, 8 গুণিত 36 এবং 9 গুণিত 32, 12 গুণিত 24 সমান 16 into 18। সংখ্যাগুলো হচ্ছে এগুলো। এখানে কিন্তু 23 থেকে বড় সংখ্যাগুলো লিখে নেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে তো সমান, আর এটা হচ্ছে ওই সংখ্যার ক্ষেত্রে 288, 396 বি সেটের উপাদান, আর এ ইউনিয়ন বি ছেদ করেছে, এটা হচ্ছে 36। এখানে ইন্টারসেক্ট করা হয়েছে, এটা ইউনিয়ন না, ইন্টারসেকশন। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 44 জন বাংলা এবং 80 জন গণিত এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কয়েকজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। ভেনচিত্রে আয়তাকার ক্ষেত্রে 100 জন শিক্ষার্থীর সেট ইউ এবং বাংলায় ও গণিতে পাশ করা শিক্ষার্থীদের সেট বি এবং এম দ্বারা নির্দেশ করে। ফলে ভেনচিত্রটি 4টি নিশ্চয় সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি, কিউ, আর, এফ ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হলো। এখানে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট কিউ সমান বি ইন্টারসেকশন এম, যার সদস্য সংখ্যা 77, পি সমান শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীদের সেট, যার সদস্য সংখ্যা 88 বিয়োগ 70, 18, শুধু গণিতে পাশ করা শিক্ষার্থীদের সদস্য সংখ্যা সেট, যার সদস্য সংখ্যা 80 বিয়োগ 70 সমান 10, পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর সমান বি ইউনিয়ন এম, যেখানে এখানে যেটা দেওয়া ছিল, যেগুলো উভয় বিষয়ে পাশ করেছে তাদেরকে আমরা সবার আগে বাদ দিয়ে দিয়েছি। আমরা আর এখানে উভয় বিষয় কিন্তু পাশ করেছে, 88 জন উভয় হচ্ছে শুধু বাংলায় এবং এই 70 জন উভয় বিষয়, সো আমরা এটা বাদ দিয়ে দিয়েছি। 18 জন চলে এসেছে শুধু বাংলায় পাশ করেছে। আর এগুলো হচ্ছে উভয় বিষয়ে এবং শুধু বাংলায়, সবই কিন্তু এখানে আছে। এখানে বলা হয়নি কে উভয় বিষয়কে শুধু বাংলায় মোট পাশ করেছে এতজন, আর উভয় বিষয়ে পাশ করেছে 70 জন, আর বাকি থেকে গেল যারা শুধু বাংলায় পাশ করেছে 18 জন। একইভাবে গণিতেও 10 জন এভাবে চলে এসেছে। দেন আমরা এটাকে যোগ করে দিয়েছি, দেন 98, 70 জন উভয় বিষয়ে পাশ করেছে, অর্থাৎ এই জায়গাতে যেটা হয়েছে এই 70 জন কিন্তু বাংলাতেও আছে অ্যান্ড ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। এই কারণে 70-এর সাথে এরা কিন্তু বাংলাতেও পাস, ইংরেজিতেও পাস, অ্যান্ড এই কারণে এদেরকে হচ্ছে এভাবে যোগ করা হয়েছে, 18 যোগ 10 যোগ 70 সমান। আচ্ছা, এখানে কেন 70 জনকে করা হলো? কারণ যারা পাশ করা শিক্ষার্থী তারা তো এই অংশটা, নাকি যারা পাশ করা শিক্ষার্থী তারা এই অংশে 70 জন পড়ে, ইন্টারসেক্ট করেছে কমন। এখানে 18, এখানে 10, এই যে এটা হচ্ছে ওই শিক্ষার্থী যারা পাশ করেছে, যারা শুধু বাংলায় আর যারা ইংরেজিতে। এখন যারা পাশ করেছে সেই শিক্ষার্থীদের যোগফল, যে কোনো এক বিষয়ে পাশ করেছে তাদের যোগফল অবশ্যই এই বাংলাতে পাশ করা যোগ ইংরেজিতে পাশ করা যোগ গণিতে পাশ করা, যে বাংলাতে পাশ করা যোগ উভয় বিষয়ে পাশ করা যোগ গণিতে পাশ করা। বিকজ এখানে 70 জন সম্পূর্ণ আলাদা, আর হচ্ছে এখানে 18 এবং এখানে 10, এখানে সবগুলোর আমরা যোগফল করেছি। এর মোট আমরা শিক্ষার্থীর যোগফল করেছি আর কি, অন্তত এক বিষয়ে পাশ করা। আর হচ্ছে ফেল করা শিক্ষার্থী, এই যে
2 জন, সে যেহেতু 98 জন ছিল আর মোট শিক্ষার্থী 100 জন, তাই 2 জন ফেল করেছে। এগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এটা আসলে ওই সেম নিয়মে হবে, এর আগে আমরা একটা যেটা দেখেছিলাম, মানে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। দেন আমরা এভাবে 1 2 3 4 5 6 এভাবে লিখতে থাকবো। আর বসে হচ্ছে এটা ওটার দরকার নেই, এখানে লিখবো যে 36 সমান সমান 1 গুণিত 36 গুণ 3 বারং 36 3 ইন্টু 36 সমান সমান 18 গুণে 36 আর হচ্ছে 6 6 36 এগুলো লিখে এটা করা লাগবে। এটা ওইভাবে হবে না, এটা ওইভাবে হবে। এই ক খ ঘ এটা ওইভাবে, গটা যেভাবে হচ্ছে গুণ আকারে হবে, এভাবে লিখে লিখে করতে হবে, এই যে এভাবে লিখতে হবে। আর 3-এর এগুলোকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। প্রথমে বলা লাগবে এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, সবগুলো জোড় সংখ্যা এবং 4-এর গুণিতক এবং 40 থেকে বড় নয়। আর হচ্ছে অন্য দিক দিয়ে যদি আমি দেখতে যাই, এটা সবগুলো 40-এর গুণনীয়ক না, 40-এর গুণনীয়ক না, 4-এর গুণিতক। সো এক্স সাজ দ্যাট এক্স ন্যাচারাল নাম্বার, এক্স ইজ গ্রেটার দেন 3, লেস দেন 41 এবং এক্স 4-এর গুণিতক। ঝামেলা শেষ। যেহেতু হচ্ছে এর 4 8 12 16 20 এগুলো সবগুলো সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য। আর হচ্ছে প্লাস মাইনাস এই যে সংখ্যাগুলা, এগুলোর ক্ষেত্রে বলা লাগবে এক্স সাজ দ্যাট এক্স ন্যাচারাল নাম্বার, যেখানে এক্স হচ্ছে লেস দ্যান ইকুয়াল 4 এবং লেস দ্যান ইকুয়াল না, গ্রেটার দ্যান ইকুয়াল 4 এবং লেস দ্যান ইকুয়াল 6-এর বর্গমূল, আর বর্গমূল প্লাস মাইনাস হয়, এই কারণে এটা হয়েছে। এই যে এখানে বলেছে এটা যখন করতে বলবে সবার আগে আমরা এটা করে নেব, পি ইন্টারসেকশন সি। প্রথমে সব দেওয়া আছে, এ সেট সমান এটা, বি সমান এটা, সি সমান এটা। দেন এই মাছ যেগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে ওটাকে আগে লিখবো, লেখার পর পি এর মান বসাবো, সি এর মান বসাবো। দেন এখানে যেটা বলেছে ইন্টারসেকশন, দেন ইন্টারসেক্ট করবো, দেন একটা ভ্যালু চলে আসবে এবং পরবর্তীতে যে ভ্যালু আসবে, ভ্যালুটা এখানে এই ভ্যালুটা আসার পর আমরা এটাকে আবার লিখবো। দেন এই ভ্যালুটা হচ্ছে এক লাইন পরবর্তী লাইনে এই ভ্যালুটা বসিয়ে দেবো আর এর মানটা আমরা বসাবো। দেন ওই দুইটার ইউনিয়ন করে দেবো, ইউনিয়নে যে একটা ভ্যালু আসবে ওটা বসিয়ে দেবো, ঝামেলা শেষ। আর এখানে পূরক সেট বলেছে, এখানে ইউনিভার্সাল সেট কিন্তু দিয়ে দেওয়া আছে। আমরা প্রথমে যেটা করবো, বি ইন্টারসেকশন সিটা বের করবো। প্রথমে সবগুলো লিখে নেবো, যেগুলো দরকার আছে। দরকার আছে হচ্ছে বি সি এবং হচ্ছে ইউনিভার্সাল সেট, বি আছে সি আছে, বিসি এবং ইউনিভার্সাল সেটটা আমাদের দরকার আছে। সো আমরা এগুলো লিখে নেওয়ার পর সবার আগে আমরা এটা করে নেবো ইন্টারসেকশন, দেন ইউনিভার্সাল থেকে বিয়োগ করে দেবো ইন্টারসেকশনকে, আর বি এর আছে পূরক সেট বের করবো, ওটাকে আবার প্রথমে এটা করবো লেফট হ্যান্ড সাইড, দেন এটা করে অ্যান্সার করে নেবো। সবার আগে এটা করবো, লেফট হ্যান্ড সাইড সমান এটা, দেন ভ্যালু বসাবো ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সি, দেন ওটা করে নেবো। এটা লেফট হ্যান্ড সাইডে শেষ হলে একটা ভ্যালু আসবে, তারপর করবো রাইট হ্যান্ড সাইড সমান এটা, পূরক সেটগুলো আগে বের করে নেবো, তারপর রাইট হ্যান্ড সাইডের বাকিটা কাজটা করবো। একইভাবে এই ব্র্যাকেটগুলো করে নেব, ব্র্যাকেটের অংশটুকু। দেন এটা লিখবো, মান বসাবো ব্র্যাকেট সহ, ব্র্যাকেটের যে মানটা ছিল ওটা বসিয়ে দেবো আর সি এর মান বসাবো। দেন একটা ভ্যালু আসবে, এখানেও একই জিনিস, এটার মান বসাবো, এক লাইন লেখার, এই লাইনটা লেখার পর এটার মান বসাবো। দেন যেটা আসবে আমরা ফলাফল যেটা আসবে দুটো আমরা দেখবো যে সমান হচ্ছে কিনা, সমানই হয় প্রত্যেকটা। এখানে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল এবং পি ইজ এ পাওয়ার অফ আর। ওকে, আচ্ছা, মানে কিউ এর হচ্ছে শক্তি সেট এবং আর এর শক্তি সেট নির্ণয় করতে হবে। শক্তি সেট মানে সেটগুলো যতগুলো উপাদান আছে সকল উপাদান নিয়ে গঠিত সেট। এই ক্ষেত্রে আছে এক্স কোনো, এখানে এক্স একটা উপাদান, ওয়াই একটা উপাদান, ফাঁকা সেট একটা উপাদান,
এবং এক্স কমা ওয়াই আরেকটা উপাদান, টোটাল 4টা উপাদান আছে। 4টা উপাদান হবে, এখানে হবে এম একটা উপাদান, এন একটা উপাদান, এল একটা উপাদান, ফাঁকা সেট একটা উপাদান, এম কমা এন একটা উপাদান, এন কমা এল একটা উপাদান, এল কমা এম একটা উপাদান, আর এই এম কমা এন কমা এল আরেকটা উপাদান। দিয়ে সব উপাদানগুলো হয়ে গেল। এখানে মোট 8টা উপাদান আছে, আর এখানে 4টা, 2 n আকারে। আর এ সমান সমান এ কমা বি, বি সমান এ, বি সি, সি সমান ইউনিয়ন বি। দেখা যায় পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। এখানে আমরা প্রথমে সি এর উপাদান কী কী আছে লিখবো, বের হবে যেটা লিখবো সি এর উপাদানের সংখ্যা এত। আবার যখন পাওয়ার সেট বের করবো, পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করবো, আবার দেন সেটা একটা সংখ্যা একদম অ্যাকুরেট আসবে। অ্যাকুরেট বলতে গেলে মানে 2n আর পাওয়ার সেট সমান হবে। দেন দুইটাকে সমান একটা ইকুয়েশনে দেখিয়ে দিতে হবে। ইকুয়েশনে দেখালে এই ম্যাথ সলভ। আর এটা কি, এটা তো পুরাই, এটা হচ্ছে এখানে লেখা লাগবে যে ক্রোমোজোড়ের নিয়ম অনুসারে। ক্রোমোজোড় কি এখানে লেখা আছে, এটা ক্রোমোজোড়ের সত্তা অনুসারে, এটা লেখা আছে ক্রোমোজোড়ের সত্তা অনুসারে। এটা হচ্ছে ক্রোমোজোড় দিয়ে সমীকরণটা করতে হবে, লেখা লাগবে ক্রোমোজোড়ের সত্তা অনুসারে। যখন ক্রোমোজোড়ের সত্তা অনুসারে হবে, তখন এই শুরুর অংশ সমান সমান এই শুরুর অংশ, এই যে কমা দেওয়া আছে কিন্তু এখানে, এই যে একটা 6x-y একটা সংখ্যা, কমা 13 সমান সমান 1, এত হলে এই শুরুর সংখ্যা সমান সমান এই শুরুর সংখ্যা, এই শেষের সংখ্যা সমান সমান এটা শেষের সংখ্যা। দেন এক্স কমা ওয়াই এর মান আমরা নির্ণয় করে নিতে পারবো।